আসসালামু আলাইকুম। আপনি কি চাকরির পরীক্ষায় ১ মার্ক নিশ্চিত করতে চান? যদি ১ মার্ক নিশ্চিত করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে। অর্থাৎ আমি আজকে রাইট ফর্মস অফ ভার্বের এমন কিছু জিনিস শেখাবো যেগুলো মানুষ পদে পদে ভুল করে, মানে ভুল হয়, এটা সচরাচর ভুল হয়। তো চলুন শুরু করা যাক। এই দেখেন, এখানে ২টা বাক্য লিখছি আমি। একটা হচ্ছে প্রথমে ২টা বাক্য, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট, এখানে একটা ভার্ব বসাতে হবে। আরেকটা হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট, এখানে একটা ভাব বসাতে হবে। এখন এই দুটো বাক্যর মধ্যে পার্থক্য কোথায় বলতে পারতেছেন কি? পার্থক্য হচ্ছে এই জায়গায়, এখানে দা নেই, এখানে দা আছে। এখন হেডমাস্টার এবং সেক্রেটারি, এই যে দুইটা হেডমাস্টার এবং সেক্রেটারি, এগুলো কি? এগুলো হচ্ছে মানুষের পদবি। আমরা জানি আর্টিকেলে যদি পদবি থাকে সেই পদবির সামনে দা হয়, অর্থাৎ পদবির সামনে দা হয়। তো যদি হেডমাস্টারের সামনে দা হয় এটা একজনের পদবি, আবার সেক্রেটারির সামনেও দেওয়া হয়, এটা আরেকজনের পদবি। তাহলে যখন আমরা দেখব যে হেডমাস্টারের সামনে পদবি আছে কিন্তু আরেকটা সেক্রেটারির সামনে পদবি নাই, অর্থাৎ দুইটা পদবি একসঙ্গে আছে এর দ্বারা যুক্ত, একটির সামনে দা আছে আরেকটির সামনে নাই, তাহলে আমরা বুঝবো এখানে একজন ব্যক্তি বুঝিয়েছে। কয়জন? একজন। আর একজন মানে সিঙ্গুলার না প্লুরাল? যদি ব্যক্তি একজন হয় তাহলে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে আমাদের সিঙ্গুলার ভাব বসাতে হবে। তাহলে সিঙ্গুলার ভাব এখানে আমরা কি বসাবো? ইজ অথবা ওয়াজ, ইজ অথবা ওয়াজ। আমরা কিন্তু আর অথবা ওয়ার বসাতে পারবো না। আবার এদিকে দেখেন, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি। এখন দেখেন তো দা কয়টা? একটা। একটা। কয়টা দা আছে? দুইটা দা। তো দুইটা যদি দা থাকে, দুইটা দার জন্য তাহলে পদবি কয়টা? দুইটা। দুইটা পদবি হলে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল, তাহলে আমাদের ভাব কি বসাতে হবে? প্লুরাল। কি বসাবো আমরা? আর অথবা ওয়ার। আমরা কিন্তু এখানে ইজ অথবা ওয়াজ বসাতে পারবো না, আমাদের বসাতে হবে আর অথবা ওয়ার। তাহলে আমরা বুঝলাম যদি দা দুইটা পদবীর সামনেই দা থাকে তাহলে সেটা হচ্ছে প্লুরাল, আর যদি যে কোনো দুইটার সামনে দা থাকলে প্লুরাল, আর যে কোনো একটার সামনে দা থাকলে তাহলে হবে সেটা সিঙ্গুলার। এবং নেক্সট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট রুলে আসি, এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এটা অনেক সময় পরীক্ষা আসেই, এমনকি এসএসসি এইচএসসি তে যারা রাইট ফর্ম অফ ভার্বস করে তাদের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আচ্ছা, টাইম মানে সময়, টাইড মানে স্রোত। সময় এবং স্রোত কয়টা জিনিস? দুইটা। সময় এবং স্রোত কয়টা? দুইটা। দুইটা হলে কি হবে আমাদের? প্লুরাল। প্লুরাল মানে ভাব হবে কি আমাদের? প্লুরাল। প্লুরাল হলে কি এস বাই এস যুক্ত হবে? হবে না। তার মানে এটা ঠিক আছে। তাহলে যদি সময় এবং স্রোত যেহেতু আলাদা আলাদা দুইটি, তাই আমাদের প্লুরাল হওয়ার কারণে এখানে ভাব হয়ে যাবে প্লুরাল। এখন আর একটা দেখেন, স্লো অ্যান্ড স্টেডি। আচ্ছা, স্লো মানে ধীর, স্টেডি মানে ধীর স্থির। এখন স্লো অ্যান্ড স্টেডি দ্বারা কি আলাদা আলাদা দুইটা ওয়ার্ড বোঝায়? না। স্লো অ্যান্ড স্টেডি অর্থ ধীর স্থির। ধীর স্থির। ধীর স্থির অর্থাৎ একটি বাক্য। ধীর স্থির হচ্ছে একটি বাক্য। এই একটি বাক্য যখন বোঝাবে, এই ধীর স্থির সরি একটি শব্দ। স্লো অ্যান্ড স্টেডির অর্থ কিন্তু একটি। স্লো অ্যান্ড স্টেডির অর্থ একটি। স্লো আলাদা, স্টেডি আলাদা, এখানে নয়। ধীর স্থির হচ্ছে একটা কম্বাইন ওয়ার্ড। স্লো অ্যান্ড স্টেডি মানে ধীর স্থির। উইন দ্য রেস, তাহলে হবে উইন না হয় কি হবে? উইন্স, অর্থাৎ এস বাই এস যুক্ত হবে। কেন যুক্ত হবে? কারণ স্লো অ্যান্ড স্টেডি দ্বারা একটি জিনিসকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ধীর স্থির। যদি আলাদা আলাদা বুঝাইতো তাহলে আমরা লিখতাম যে যেমন আলাদা আলাদা এখানে হচ্ছে টাইম এন্ড টাইড, আলাদা আলাদা সময় এবং স্রোত। কিন্তু আমরা কি বলতেছি? ধীরে এবং স্থিরে? না না না, এটা বলতেছি না, আমরা বলতেছি ধীর স্থির। তাই এখানে ভাবটা হবে সিঙ্গুলার, অর্থাৎ ভাবের সিঙ্গুলার ফর্ম বসবে এস, শুধু মানে এস বাই এস যুক্ত হবে যদি প্রেজেন্ট হয়। বুঝে, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন, এভরি প্লাস বডি, ব্যক্তি বস্তু বা প্রাণী। এভরির সঙ্গে আপনি যেই দেন না কেন, বডি ব্যক্তি বস্তু প্রাণী, সামবডি সামন এনিবডি, আবার নো প্লাস বডি ব্যক্তি বস্তু প্রাণী, মেনি এ, তারপর যদি কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম, আবার ইজ প্লাস ব্যক্তি বস্তু বা কোনো প্রাণীর নাম, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, 10 ডেজ, আওয়ার্স, মান্থস, ইয়ার্স, ইঞ্চিস, ফিট, এইসব যদি থাকে তাহলে এগুলো যেগুলো আপনি দেখতেছেন এগুলো সবগুলো হবে সিঙ্গুলার। সবগুলোর জন্য সিঙ্গুলার ভাব বসাতে হবে। যেমন আমি যদি বলি, যেমন আমরা এইটা খুব বহুল প্রচলিত একটা নিয়ম আছে, এভরি, MOTHER, এভরি মাদার, এভরি মাদার, তারপর LOV, লাভ, LOVES, হার চাইল্ড। আচ্ছা বলেন দেখি এটা কোনটা ঠিক হবে?
লাভ হবে না লাভস হবে, কোনটা ঠিক? আমরা দেখতেছি যে এভরির সঙ্গে বডি, ব্যক্তি, বস্তু, প্রাণী, এভরির সঙ্গে যেই যুক্ত হোক না কেন তাহলে এগুলো হবে সিঙ্গুলার ভাব। আমি বলছি এগুলো কি হবে? সিঙ্গুলার ভাব। তাহলে এভরির সঙ্গে কি আছে? মাদার, এভরি প্লাস মাদার, একজন ব্যক্তি। এখন এভরি প্লাস মাদার, এভরি মাদার মধ্যে প্রত্যেক মা, আলাদা আলাদা করে বুঝাচ্ছে, এটা একটা। আর অন্য একটা ফ্যাক্ট হচ্ছে যে এভরির সঙ্গে যেই যুক্ত থাকুক না কেন ভাব হবে সিঙ্গুলার। তাহলে লাভ হচ্ছে প্লুরাল আর লাভস হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের উত্তর হবে লাভস। এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভ হার চাইল্ড হবে না, হবে লাভস হার চাইল্ড। এরকম যদি আরো বলি, আমি আরো একটা উদাহরণ দেখাই দেই, এগুলো যেহেতু কঠিন আছে এদিকে, এই উদাহরণগুলো বেশ ইম্পর্টেন্ট। 10 days, 10 days, অথবা আমরা এখানে 10 এর জায়গায় 5, 11, আপনি যেটাই দেন, 20 days। এখন এখানে বি ভাব দিয়ে বলবেন এ লং টাইম। এখন এই বি ভাবের জায়গায় কি হবে? এম হবে, ইজ হবে, না আর হবে, নাকি ওয়াজ হবে, না ওয়ার হবে, সেটা। এখন সিঙ্গুলার আপনি যদি প্রেজেন্টেই ধরি তাহলে হচ্ছে 10 days। এখন এখানে সিঙ্গুলার ভাব বলবে না প্লুরাল, এটা মূল বিষয় হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল। 10 days যদিও মনে হচ্ছে 10 দিন অনেক বেশি, কিন্তু যদি কোনো সংখ্যা বোঝায়, যদি কোনো সংখ্যা বোঝায় তাহলে এগুলো সিঙ্গুলার ভাব ইউজ করতে হয়। কিভাবে ইউজ করতে হয়? সিঙ্গুলার ভাব। কারণ সংখ্যা যেটাই হোক, যদি এখানে 15 days বলতাম আমি, তবুও ওই সিঙ্গুলার হইতো। যদি আমরা 100 daysও বলতাম তবুও সিঙ্গুলার হইতো। তাহলে এখানে বি এর জায়গায় হবে, বি এর জায়গায় হবে ইজ না আর? অবশ্যই ইজ। 15 days ইজ আ লং টাইম, এখানে 10 days আর এ লং টাইম বলা যাবে না। আবার থিং যুক্ত গুলো অবশ্যই, এদের থিং যুক্ত যেগুলো আছে এগুলোর পরে অবশ্যই সিঙ্গুলার ভাব ইউজ করতে হবে। আবার আমি যদি বলি আরেকটা উদাহরণ দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এটা দিয়ে দেই, একটা এই মান্থ দিয়ে দেই বা ইয়ার্স দিয়ে দিলেও হবে। 20 years এ লং পিরিয়ড। আচ্ছা, এখানে 20 ইয়ার্স এর পরে সিঙ্গুলার ভাব হবে না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার হবে, কারণ ইয়ার্স, মান্থস, ইঞ্চিস এগুলো দেখতে যদিও মানে এগুলোর সামনে যদি কোনো সংখ্যা থাকে, এগুলোর সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে দেখতে প্লুরালের মতো হলেও এগুলো কিন্তু হবে সিঙ্গুলার। তাহলে 20 ইয়ার্স ইজ আ লং পিরিয়ড, ইজ বসাতে হবে এই সব জায়গাতে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে অবশ্যই এটি মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ না থাকে তাহলে আবার সমস্যা, তাহলে হচ্ছে যে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।